আরে স্টার্ট করে দিলে নাকি? ও সরি স্টার্ট হয়ে গেল। তো যাই হোক, তো নমস্কার বন্ধুরা, 70 ঘন্টা নিউজে আপনাদের সকলকে স্বাগতম। এবং আমি আপনাদের সাথে আজকে আছি সুদীপ মণ্ডল। আর আমি সবসময় থাকবো, কারণ আমাদের এখন নিউজ আলাদা আলাদা লোক রাখার জন্য এখন বেশি পয়সা নেই। তো বন্ধুরা, ব্রেকিং নিউজ। তো কাল রাতের থেকে দুই ব্যক্তি না খেয়ে, মানে ভাত না খেয়ে অনশন ঘটিয়েছেন। এবং সেই অনশন ঘটানোর কারণ কি, এবং সেই দুই ব্যক্তি আসলে কারা, এবং কেনই বা তারা এই অনশন করেছেন, সেই মানে খবরটা আমরা বিস্তারিত মানে জেনে নেব আমারই সহকর্মী, মানে আমার নিজের কাছ থেকেই যেটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আমার এখন এক্সট্রা লোক রাখার পয়সা নেই, তো তাই জন্য আমি নিজেই সাইডে গিয়ে আবার নিউজটা বলে দিই। তো যাই হোক বন্ধুরা, তো মেন ঘটনাটা আমার নিজের কাছ থেকেই জেনে নেওয়ার চেষ্টা করবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো সুদীপ, সরি আমি আবার নিজেকে কেন বলছি। তো আপনারা যেমনটা জানেন যে কাল রাতে দুই ব্যক্তি না খেয়ে মানে ঘুমিয়ে গেছেন, মানে ভাত না খেয়ে ঘুমিয়েছেন। সেই দুই ব্যক্তি কারা এবং কেনই বা তারা ভাত না খেয়ে ঘুমিয়ে গেছেন, তো আজকে সেই খবর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং বিস্তারিত ঘটনা কি এবং কেন হচ্ছে সেসব নিয়ে আপনাদেরকে মূল ঘটনাটা বলবো, মানে বিবরণ দেবো। তো এই ভিডিওটা কিন্তু আমি বাইরেই করতাম, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য বাইরে যেতে পারিনি। তো আপনারা সকলেই জানেন যে ধূমকেতু নামক একটি মুভি কিছুদিন পরে রিলিজ হতে চলেছে, মানে এই মাসের মধ্যেই রিলিজ হতে চলেছে। তো সেই ধূমকেতু মুভিতে রিলিজ হওয়ার মানে জন্য আমাদের দেবদা এবং আমাদের শুভশ্রীদি, হ্যাঁ, মানে দীর্ঘ 10 বছর পরে, মানে 10 বছর বাদে তারা আবার একসাথে একই স্টেজে মানে দেখা করেছে এবং কিছু কথাবার্তা বলেছে সেই ধূমকেতুর বিষয়। এবং সেই ধূমকেতুর বিষয়ে যখন তারা মানে আলোচনা করতে গেছেন এবং তারা দীর্ঘ 10 বছর পর আবার একই সাথে এসেছেন, তো তারা নিজেদেরকে আর সেরকমভাবে কন্ট্রোল করতে পারেনি। তাই জন্য তারা নিজেদের ডান্স এবং প্রতিভা দেখিয়ে তারা সবার মানে সকল মানে যে মঞ্চের মধ্যে যে মানে দর্শক ছিলেন তাদেরকে মানে উত্তেজিত করে ফেলেছেন। তো সেই উত্তেজনায় মানে দর্শকরা তো অনেক আনন্দিত হয়েছেন। তার জন্য দেবদা এবং শুভশ্রীদিকে অনেক 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 ধন্যবাদ। আর আমি কিন্তু সেন্টার বোতল নিয়ে ভিডিও করছি, কারণ আমার কাছে এখন ভালো মাইক নেই, আর মাইক কেনার পয়সা নেই। আর আমাদের নিউজে একটু বাজেট কম, তো যার জন্য আমাদের নিউজটা একটু কম খরচের মধ্যে যতটা মানে এগানো যায়, তার জন্যই কিন্তু আমরা এই মানে সেন্টার বোতল দিয়ে নিউজটা করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মেন ঘটনায় আসি। তো মেন এই যে আপনারা সবাই জানলেন যে কালকে দেবদা এবং শুভশ্রীদি মানে আপনাদের জানেন অনেক অনুপ্রেরণা মানে অনেক কিছু দেখিয়েছেন ডান্স ম্যাচ। তো তার জন্য আপনারা অনেক খুশি হয়েছেন এবং সেই খুশি মানে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তো এই কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশটা কাদের? সেই সর্বনাশটা হলো সেই দুই ব্যক্তির, যেই দুই ব্যক্তি মানে কাল থেকে না ভাত খেয়ে ঘুমিয়ে গেছেন। তো সেই দুই ব্যক্তি আর কেউ না, এক হলো রুক্মিণীদি আর এক হলো সেই দাদাটার নাম কি যেন, রাজদা। এই দুই ব্যক্তি কাল রাতের থেকে ভাত না খেয়ে মানে ভাতের উপর রাগ দেখিয়ে ঘুমিয়ে গেছেন। কিন্তু আমরা ঘটনার সূত্রপাত অনুযায়ী জানতে পেরেছি যে তারা সকালে ঘুম থেকে উঠে, মানে রাতে খাইনি তো কি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই তারা বিছানা থেকে উঠে দাঁত ব্রাশ করে আগে তাদের ব্রেকফাস্ট করে নিয়েছে, মানে হয়তো পিৎজা বার্গার এসব খেয়ে নিয়েছে। কিন্তু তারা কিন্তু ভাত খায়নি, মানে কিন্তু তারা ভাত না খেয়ে এখনো পর্যন্ত তাদের অনশন চালিয়ে যাবে এবং তাদের ধর্মঘট তারা চালিয়ে যাবে এভাবেই যতদিন না এই মানে জিনিসটা তারা মাথা থেকে ভোলাতে পারছে। মানে দেবদা এবং শুভশ্রীদি যে মানে কার্যকলাপটা করেছে, সেই জিনিসটা যতদিন না ব্রেন থেকে একদম শুকিয়ে টার্মিনেট হয়ে যাচ্ছে, ততদিন কিন্তু তারা ভাত না খেয়ে অনশন করবেন। তারা রুটি মুটি অন্য কিছু খাবেন, হয়তো তারা মাছ মাংস সবই, ডিম দুধ সবই খাবেন, কিন্তু তারা কিন্তু ভাত খাবেন না, ভাত না খেয়ে অনশন করবেন। তারা ভাত আর চালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেই চাল দিয়ে তারা কিন্তু পায়েস খেতে পারবে, কিন্তু ভাত খাবে না। তারা বিরিয়ানি খেতে পারবে, কিন্তু ভাত সম্পূর্ণ পর্যন্ত একটা আলাদা জিনিস, একটা আলাদা ব্যক্তি, মানে একটা আলাদা জিনিস। সেই জিনিসটা তারা মানে এখন তারা গ্রহণ করছেন না। তো ধন্যবাদ বন্ধুরা আমাদের নিউজ দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকবেন। বাই বাই।